আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হল নির্বাচন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস মিট। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার এবং সিএপিএফ এর জেলা ফোর্স কোঅর্ডিনেটর। আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026কে সামনে রেখে প্রশাসনের তরফে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। জেলা শাসক জানান, জেলা জুড়ে ইতিমধ্যেই একাধিক কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, এবারে নির্বাচন হবে সম্পূর্ণ ভয়মুক্ত এবং শান্তিপূর্ণ। কোনোভাবেই যাতে হিংসা বা অশান্তির ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ সতর্ক। ভোট নিয়ে প্রশাসনের বার্তা প্রশাসনের তরফে আরও জানানো হয়, কোনোভাবেই ছাপ্পা ভোট বা বেআইনি ভোট গ্রহণ বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোটার যেন নিরাপদে ও স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে। সিএপিএফ এর বক্তব্য, সিএপিএফ এর জেলা ফোর্স কোঅর্ডিনেটর জানান, নির্বাচনের সময় যাতে কোনো রকম ঝামেলা বা অশান্তি না হয় তার জন্য পুরো বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি রাখা হবে। প্রেস মিটে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ ও নিয়মকানুন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে জানানো হয়, কোনো সরকারি কর্মচারী যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হন। নির্বাচন সংক্রান্ত নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের জন্য বার্তা, সাধারণ মানুষের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর ও যোগাযোগ ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়, যাতে কোনো সমস্যা হলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়। সব মিলিয়ে বলা যায়, আসন্ন নির্বাচনে বাঁকুড়া জেলায় শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত। বাঁকুড়া থেকে সুমন গড়াইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ব্লকে ব্লকে গিয়ে তারপরে ওনাদের স্টাফদেরকেও আমরা বুঝিয়েছি এটা একদম এইবার খুব সিরিয়াসলি আমাদেরকে ফলো করতে হবে। এসপি সাহেবও এটা করেছেন, থানা লেভেলে গিয়ে আমাদের সিএপিএফ যিনি আছেন ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর উনিও করেছেন। আমাদের 8টা পয়েন্ট আপনাদের সবার জন্য আমরা আবার থেকে একবার বলে দিই। একটা হচ্ছে যে এইবার ভয়মুক্ত ভয়মুক্ত যেমন ভোটিং হয়, তো এটাকে ফিয়ার ফ্রি একদম ভোটিং আমাদের ইনশোর করতে হবে। ভায়োলেন্স ফ্রি ভোটিং ইনশোর করতে হবে। ইনডিউসমেন্ট ফ্রি, কোনো প্রলোভন যেন না দেওয়া হয় ওরকম একটা ইলেকশন ইনশোর করতে হবে। আমাদের এবার কোনো ছাপ্পা ভোটিং যেন না হয়, বুথ জ্যামিং যেন না হয়, কোনো সোর্স জ্যামিং যেমন কি কোনো এরিয়াতে বাধা দিয়ে দিল, কাকে ভোট দিতে দিচ্ছে না, এটা যেন না হয়। আর আমাদের কর্মচারী সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, অটোনমাস বডিজ যারাও ইলেকশন ডিউটির সাথে যুক্ত আছে, এটাতে ওদের ফুললি কোঅপারেট করতে হবে, কেন এটাতে কোনো মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না হয়, নাহলে আমরা বাধ্য হব ওদের বিরুদ্ধে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য। তো এই পয়েন্টসগুলি আমার বলার ছিল। আমি রিকোয়েস্ট করবো আমাদের এসপি সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন, ওনারা যদি কিছু অ্যাড করতে চান। ডিএম স্যার বললেন প্রত্যেকটা পয়েন্ট আমরা আগেও বারবার বলছি যে এইবার আমরা যে ইলেকশন আছে আমরা সমস্ত ভাবে ভয়মুক্ত যে ইলেকশন আছে এবং অন্যান্য যে 8টি পয়েন্ট ডিএম স্যার বললেন আমরা সেইভাবে ইনশিওর করবো এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দেখছেন যে সমস্ত যা আছে আমরা জিবিএম চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে এবং কোথাও যাতে কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন যাতে হয় আমরা সেটাই। मैक्सिमम सर लोगों ने बता दिया। मेरे तरफ से यही पॉइंट्स है कि आपके थ्रू जो है कुछ जो ट्रबल मॉन्गर्स हैं या राउडीज हैं उनको एक मैसेज चला जाए कि हमारा एक चैनल बना हुआ है, अगर कुछ ऐसा कोई एक्टिविटीज में इन्वॉल्व होते हैं तो वो दे हैव टू फेस कॉन्सिक्वेंस, उनको परिणाम भुगतना पड़ेगा। दूसरा जो है हर बूथ जो है सीएपीएफ कवर्ड रहेगा। देयर आर सो मेनी एफएसटीज एंड एसएसटीज, नो प्रॉब्लम ऑफ एनी रिक्वायरमेंट ऑफ अदर फोर्सेज जो है हमारे पास फोर्स सफिशिएंट है। हम हर जगह हर को कॉपरेट करने के लिए तैयार है। जो भी वोटर्स को अगर कोई प्रॉब्लम ऐसा फेस होता है, हमारे पास चैनल बना हुआ है, उस चैनल में वो अपना कंप्लेंट डालेंगे और उनको रिजॉल्व किया जाएगा। हमारी तरफ से यही रहेगा, जो भी वोटर्स हैं वो फियरलेस, कोई यहाँ पे जैसे सर ने बताया कोई हिंसा नहीं होने वाला है। दूसरा जो है कोई भी न तो प्रलोभन में आए, न किसी के धमकी में आए। इसके अलावा जो है छापा वोटिंग जैसा बताया कि नहीं होगा, इस बार जो है जो फेयर वोटिंग है वही होगा। जो भी जो वोटर है बिना डर के जाए, अच्छे से जिनको भी चुनना है वो अपने जो है वोट का प्रयोग करें। मेरी तरफ से থ্যাংক ইউ। আমাদের এই পয়েন্টস ছিল আপনাদের মাধ্যমে যদি আমরা এটা এখানে বাঁকুড়াতে যারা যারা আছেন ওনাদের কাছে আমরা এটা পৌঁছিয়ে দিতে পারি। এসপি স্যার বলছি কিউআরটি টিম কতগুলো থাকছে আপনার? কিউআরটি, এইচআরএসএস এগুলো একটু বলে দেন।
কিউআরটি, এইচআরএফএস, আরটি আপনারা জানেন যে ভোটের দিন শুধু কিউআরটি নয়, সেক্টর মোবাইল মুভ করে, কিউআরটি মুভ করে, আরটি মুভ করে, এইচআরএফ মুভ করে। এখন আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটি যে সেক্টর আছে, সেক্টর 380টা সেক্টর আছে, এরপরে কিউআরটি অলরেডি চলছে প্রত্যেক এসিতেই, কিন্তু ভোটের দিন কতগুলি কিউআরটি চলবে, আরটি চলবে, সেগুলো আমরা যেরকম নির্দেশ পাবো ইলেকশন কমিশন থেকে, সেই সংখ্যাটা আমরা পরবর্তী সময়ে আপনাদের জানাতে পারবো। এখন এফএসটি কটা? এখন 39 এফএসটি চলছে, 36 এফএসটি চলছে। আমাদের এখন এসএসটি অত আছে, আর এফএসটিও আমাদের প্রত্যেক এসিতে অ্যাটলিস্ট 3টে করে আছে, কিন্তু কেন কি আপনারা জানেন যে ওটা 8 ঘন্টার শিফট ওয়াইজ হয়, তো আমাদের টোটাল এখন 115টা আছে, কিন্তু অ্যাট এ টাইম অ্যাটলিস্ট 3টে করে প্রত্যেক এসিতে হয়। বাদ বাকি যেমন যদি 3টে গাড়ি এখন চলছে, বাদ বাকি 6টা গাড়ি ওরা ব্লকে ওয়েট করছে, আবার যখন 8 ঘন্টা শেষ হবে অন্য 3টে গাড়ি স্টার্ট করবে। সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা বুথে কি এমন কোনো নাম্বার দেওয়া থাকবে যেটাতে ফোন করলে সঙ্গে সঙ্গে সে রেসপন্স পাবে? একদম, আমাদের এমনিতে 1950টা তো আছে, ওটাতে নিয়ারেস্ট যেখানেও আমাদের কন্ট্রোল রুম ওখানে পৌঁছে যাবে। আমাদের এখানে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে অলরেডি 1950তে আমরা অনেক ফোন রিসিভ করেছি, আমরা ওটা নিষ্পত্তিও করেছি। এইগুলি থাকবে, আর আমরা নতুন কিছু ইনফরমেশন পাবো, যেটাতে যদি কোনো নতুন অ্যাপ হয় কিংবা কোনো অন্য নাম্বারও পাওয়া যেতে পারে, আমরা ওইগুলো জানিয়ে দেবো। স্যার, সেন্ট্রাল ফোর্সের কত রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, রিকুইজিশন? সেন্ট্রাল ফোর্সে রিকুইজিশন এইভাবে হয় না, মানে আমরা সেন্ট্রাল ফোর্স অলরেডি 24 কোম্পানি হয়েছে, এরপরও আমরা আপনারা জানেন যে গোটা স্টেটে যে সেন্ট্রাল ফোর্স আসছে প্রায় 2500 কোম্পানি, সেই অনুপাতে আমরাও পাবো, কিন্তু সেটা যেটা আমি বললাম যে সেইটা কত সংখ্যায় আসবে সেটা ধাপে ধাপে ঠিক হবে। প্রত্যেকটা বুথে কি হাফ সেকশন করে থাকবে? সেটা যেটা হচ্ছে সেটা এখনো অবধি যা আমরা ইনফরমেশন পেয়েছি আমরা সেটাভাবেই বলতে পারবো। বুথ ডেভেলপমেন্টটা আমার মনে হয় আরো 2-3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। স্যার বলছি এই ব্রেকআপগুলোর সংখ্যা বেড়েছে, গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে বেটার হয়। সরি, এই ব্রেকআপগুলো যদি পরে গ্রুপে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমরা স্কেল ডিপ্লয়মেন্ট যখন পেয়ে যাবো আমরা ওটা জানিয়ে দেবো। স্যার, বুথের সংখ্যা এবার কি বেড়েছে? বুথের সংখ্যা কি এবার কোনো বেড়েছে? হ্যাঁ, আমাদের 3289 মেইন বুথ, আর ওটা বাদ দিয়ে আমাদের 354 অক্সিলারি বুথ হবে, যে বুথগুলিতে 28শে ফেব্রুয়ারি যখন তালিকা প্রকাশ হয়েছিল তখন 1200 থেকে বেশি ভোট ছিল, ওই হিসাবে 354 অ্যাডিশনাল অক্সিলারি। সিএপিএ ছাড়া কি অন্য রাজ্যের পুলিশ আসছে? সেন্সিটিভ বুথস আমাদের এখন 250 মতন আছে, মানে ভালনারেবল প্লাস ক্রিটিক্যাল যে ক্রাইটেরিয়া হয়, মডেলগুলোতে আমরা এক্সট্রা ফোকাস দিয়েও করছি কাজ। স্যার, মডেল বুথ কটা করা হয়েছে? আমাদের টোটাল ক্রিটিক্যাল সেন্সিটিভ যে বুথ বলছেন ওটা 220টা আছে, ভালনারেবল 207, আর আমাদের যেটা ক্রিটিক্যাল একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া ওটাতে 18, কমন আছে 5টা বুথ। তো এটা হচ্ছে আমাদের টোটাল সেন্সিটিভ। আর মডেল বুথ আমরা এইবার, হ্যাঁ এটা জানিয়ে রাখি, আমাদের কেন কি পোলিং পার্সোনাল একটু শর্ট পড়ছিল, সব জায়গায় পড়ছে, আমাদের বিএলওরা কেন কি পোলিং পার্সোনাল ডিউটি করবে না, প্লাস আমরা কন্ট্রাকচুয়াল বাদ দিয়েছি, তো এইগুলি প্যারা টিচাররা যেমন করবে না, তো এই কারণে আমাদের উইমেন বুথ একটু বাড়াতে হয়েছে, আমাদের 140টা উইমেন বুথ হবে। আর আমাদের মডেল বুথ আমরা প্রত্যেক এসিতে একটা করে। পার্সোনাল কত স্যার? পোলিং পার্সোনাল আমাদের ওটাই আপনার টোটাল যত 3289 প্লাস 354 into 4, এটা আমাদের পোলিং পার্সোনাল। আর হাইলি সেনসিটিভ? এটা বললাম আপনাদের 220 যেটা আছে, 250 220 250 আর 220 না, স্যার, 220 টোটাল ভোটার এই মুহূর্তে কি জেলায় পাওয়া গেছে এখন পর্যন্ত? হ্যাঁ, আমরা যেটা ইলেকটোরাল রোল আমাদের ফিজ হয়ে গেছে ওটা আমরা ক্যান্ডিডেটদেরকেও দিয়ে দিয়েছি, আমাদের পলিটিক্যাল রেজিস্টার্ড